পৃথিবীতে আমি টেলিভিশনে লক্ষ্য করি আফ্রিকার ছোট ছোট দেশগুলো তাদেরও রাজধানী দেখা গাড়ি দেখি, কিন্তু এরকম লক্কর ঝক্কর এবং এইরকম গরিব গরিব চেহারা বাংলাদেশটা এত এগিয়ে গেছে, এখানকার বাসগুলো দেখলে মনে হয় না বাংলাদেশের কোনো অগ্রগতি হয়েছে। এর চেয়ে মফস্বলের গাড়িগুলো একটু বেটার। এই কথাটা বলতে বলতে আমি কত যে বললাম। এই ব্যাপারে কিছু আপনারা একটা কারণে ব্যবস্থা নিচ্ছেন না, কারণ এখানে ডাম্পিং করতে গেলে দেখা যায় ওই ধরনের গাড়ি আর পরের দিন রাস্তায় বের হয় না। তখন যারা বলেন যে এসব গাড়ি চলছে তারাই আবার বলেন জনদুর্ভোগ হচ্ছে। এই সমস্যাটা তো আছে। বিআরটিএ অনেক প্রোগ্রাম, অনেক অ্যাকশন প্ল্যান, আইনও আমরা করেছি একটা। তারপর রেজাল্ট, আমার রেজাল্ট তো তিনটা দরকার। একটা হলো যানজট মুক্ত, আরেকটা হলো দুর্ঘটনা নিয়ন্ত্রিত। দুর্ঘটনা বন্ধ হবে না, পৃথিবীর কোনো দেশে বন্ধ হবে না। এটা যানজটও নিয়ন্ত্রণ করা যায়। যানজটও একেবারে কোনো দেশে নেই, এটা সব দেশেই আছে। এখন এইটা যানজট নিয়ন্ত্রিত এবং দুর্ঘটনা নিয়ন্ত্রিত কিছু আমরা যদি না করতে পারি এবং সড়কে পরিবহনে শৃঙ্খলা যদি না আসে, তাহলে আমরা নিরাপদ সড়কের স্বপ্ন দেখতে কি লাভ? প্রতিনিয়তই কথা শুনতে প্রায়শ ঈদের আগে চেয়ে ঈদের পরে দুর্ঘটনা বেশি এবং মর্মান্তিক কিছু দুর্ঘটনা হয়েছে। এগুলো তো মন্ত্রী নয়, মানুষ হিসাবে আমাদেরকে কষ্ট দেয়। এটা যদি এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছে এতদিন, এখানে যদি এই বছর ঈদে যে যানজট এবং দুর্ঘটনা আগামী বছর এর চেয়ে কম হবে, সেটি তো টার্গেট হবে।